ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন নির্বাচন কমিশন কর্তৃক বাতিল এবং হাইকোর্টে রিট খারিজ হওয়ায় এই আসনে বিএনপির কোনো প্রার্থী থাকছে না। ফলে গণ অধিকার পরিষদের প্রার্থী জসিমউদ্দিন বিএনপি জোটের হয়ে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন। জসিমউদ্দিন নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে ওই আসনে বিএনপির নেতাকর্মীদের দাবি, ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রার্থিতা ফিরে পাবেন। আগামী সোমবার তার প্রার্থিতা নিয়ে আপিল শুনানি রয়েছে। এর আগে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী কুমিল্লা ৪ আসনে জসিমউদ্দিনই বিএনপি জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। গত বুধবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নুরুল হক নূর বলেন, কুমিল্লা ৪ দেবিদ্বার আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন যেহেতু বাতিল হয়েছে, তাই গণ অধিকার পরিষদের প্রার্থী জসিমউদ্দিনই বিএনপি জোটের প্রার্থী হবেন ইনশাআল্লাহ। উল্লেখ্য, এই আসনে জামাত ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ মোট ৫ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রেজা হাসান। এদিকে শুক্রবার সকাল থেকেই জামাত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ, গণ অধিকারের জসিমউদ্দিন সহ অন্যান্য প্রার্থীরা আসনটিতে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।